السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون صدق الله العظيم. প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক মুহূর্তে এই প্রোগ্রাম পরিচালনা করার ব্যবস্থা করেছেন যখন আমাদের এই ভাই বোনেরা তারা দেশের জন্য বিসর্জন দিচ্ছেন, দেশের জন্য নিজের জানকে কোরবান করছেন। আমরা তাদের প্রত্যেকটা ভাই এবং বোনে যারা শহীদ হয়ে গিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ যেন তার রহমত আমাদের দেশের প্রতি বর্ষণ করেন, সেই দোয়া দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের ইসলাম ও জীবন প্রোগ্রাম। প্রিয় দর্শক, খুব ভারাক্রান্ত হৃদয় বলছি যে আমাদের এই অনেক ভাই বোনেরা এবং দেশের যেই বিরাজমান পরিস্থিতি, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কখনো আমাদেরকে টেস্ট করেন ভয়ভীতি দিয়ে, কখনো সম্পদের মধ্যে কমি করে দিয়ে, কখনো আমাদের আপনজন চলে যাওয়ার মাধ্যমে, কখনো কখনো বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহর প্রতি ভরসা রাখা এবং সবর করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করবে, যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে রয়েছেন এবং তাদের জন্য সুসংবাদ রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী যে আয়াতের মধ্যে বলেছেন any kind of মুসিবত, difficulties, trial and tribulation befalls upon us, যখন আমাদের প্রতি আসবে, কোনো মুসিবত আসবে, কোনো মুসিবতের মধ্যে পতিত হব, তখন একজন মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহর কাছে আমরা ফিরে যাব, এই ভরসা রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা মুহতাদুন। যারা এই আল্লাহর প্রতি ভরসা রাখবে, যারা ধৈর্য ধারণ করবে, তারা জানে যে সব কিছু মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের প্রতি আল্লাহর রহমত থাকবে এবং তারা কামিয়াব হবে, সাকসেস হবে। প্রিয় দর্শক, আমরা এইটা কোনো পলিটিক্যালি আমাদের আলোচনা নয়, কিন্তু আমরা সবসময় কন্টেম্পোরারি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আমাদের দর্শকদেরকে তাদের যেই মনের কথা সেটা বলার চেষ্টা করি। আমাদের সাথে মাওলানা ফায়কুদ্দিন সাহেব আছেন। আজকে মাওলানা ফায়কুদ্দিন সাহেবের সাথে আমরা যে আলোচনা করবো সেটা হলো যে বিপদ যখন আসে, কখনো কখনো বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে টেস্ট হিসাবে, কখনো কখনো বিপদ আসে যে বিপদের মাধ্যমে যদি আমরা সফল অর্জন করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কামিয়াবি দান করেন। তো মাওলানা ফায়কুদ্দিন সাহেব আমাদের যেই বর্তমান শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনি যদি দেখেন, ফিলিস্তিনিতে অলমোস্ট 50,000, 50,000 শিশু, কিশোর এবং বৃদ্ধ তারা শহীদ হয়ে গিয়েছেন। এবং আমাদের দেশে, বাংলাদেশে ছোট ছোট বাচ্চা, 78 থেকে 80 বছর বাচ্চা, কোনো কারণ ছাড়াই, কোনো রাজনৈতিক অস্থিরতা সবসময় থাকে, কিন্তু এভাবে মানুষ চলে যাওয়া, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন চলে যাওয়া, বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা চলে যাওয়া, এটাও একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো এই আমরা প্রবাসে বসবাস করি, আমরা সবসময় চাই যে দেশটা সুন্দরভাবে চলুক। এখন যে বিপদ আসতেছে, দেশে যে সম্পদ নষ্ট হচ্ছে, বিপদ, মানুষের যে ক্ষতি হচ্ছে, জানমালের যে ক্ষতি হচ্ছে, এটাতে আমরা ব্যথিত হচ্ছি। তো এরকম পরিস্থিতিতে একজন মুসলমান হিসাবে আমাদের কি করণীয় এবং কিভাবে ধৈর্য ধারণ করবো, আল্লাহর কাছে কিভাবে ভরসা রাখবো, এ নিয়ে আলোচনা করবেন আজকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الناس على دين ملوكهم. وقال رسول الله صلى الله عليه وسلم أعمالكم وأعمالكم. কোরআনে কারীমের একখানি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস
যে কোশ্চেন আপনি করেছেন তার প্রেক্ষিতে আজকে আমি পাঠ করেছি। এই একটি আয়াত ও দুটি হাদিসের মর্মার্থ যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা বর্তমান ঘটমান যে পরিস্থিতি আমরা প্রত্যক্ষ করছি এর উত্তরণ এবং এটি কেন হয়েছে তার রিজনও আমরা তালাশ করে বের করতে পারব। পৃথিবীর এই যে দুনিয়ার যে জীবনটা, এক নম্বর কথা হচ্ছে এই আমাদের জীবনের সুখ এবং দুঃখ, এই দুটি জিনিস নিয়ে জীবন। বালা মুসিবত, সুখ ইত্যাদি এগুলো নিয়ে আমাদের জীবন। জীবনের সাথে সুখের যে সম্পর্ক, যতটা প্রাপ্তি সুখের হয়, দুনিয়ার জীবনে মানুষের এই সুখ প্রাপ্তির চাইতে আমাদের দুঃখের পরিধি ও পরিমাণটা বহুলাংশে বেশি। এই সুখ এবং দুঃখের কিছু প্রকরণ আছে, আমি ওই ব্যাখ্যায় যাব না, শুধু এতটুকু, যে সমস্ত পৃথিবীর শান্তি সমৃদ্ধি পারস্পরিক সম্পর্কের সাথে সম্পৃক্ত সামাজিক জীবন, যে সামাজিক জীবনের কিছু মূলনীতি আছে, যে সেই মূলনীতিগুলো যদি কোনো সমাজের মানুষগুলো সঠিকভাবে পালন করে, সেই সমাজের ভিতরে অর্থনৈতিক সমস্যা থাকে না, সেই সমাজের ভিতরে রাজনৈতিক সমস্যা থাকে না, সেই সমাজের ভিতরে শাসক ও শাসিত শ্রেণী এদের মাঝে বৈপরীত্য, এদের মাঝে পারস্পরিক রেষারেষি এটা থাকে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে একটি চেতনা সৃষ্টি করতে চেয়েছেন। বলেছেন সর্বদা সব কাজের শেষে, যেমন আপনি মনে করুন বিবাহ শাদী এটি আনন্দের বিষয়, খুশির বিষয়। যারা বিবাহ করেন, যারা বিবাহের আয়োজন করেন, যারা বিবাহ দিচ্ছেন, যারা বিবাহের সাথে সম্পৃক্ত হচ্ছেন, সামগ্রিকভাবে সব দিক থেকে মানুষ সকলে আনন্দিত। যারা শপিং করছেন, যারা বিক্রি করছেন, যারা বরযাত্রী হচ্ছেন, করেযাত্রী হচ্ছেন, সবাই কিন্তু এখানে আনন্দিত। সেই বিবাহ যখন পড়ানো হয়, সেখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। কোশ্চেন হলো, বিবাহের এই আনন্দের ভিতরে আল্লাহকে ভয় করার কোশ্চেনটা নবীজি কেন আনলেন? নিরর্থক ভাবে আনেন নাই, কারণ আজকে না আনন্দের, কিন্তু আজকে যে নতুন জীবন শুরু হলো, এই জীবনকে ব্যালেন্স রাখার জন্য, এই জীবনকে অ্যাকাউন্টেবল রাখার জন্য আল্লাহর কাছে, এই জীবনকে একদিন আমার কর্মের ব্যাপারে পারস্পরিক যে লেনদেন এটা যে আল্লাহর সামনে তাকে একদিন জবাবদিহি করতে হবে, এই চেতনাটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দিতে চান, যাতে করে এরা বিবাহের জীবনে প্রবেশ করে তারা যা মনে চায় তাই যেন না করে, আল্লাহর ভয় যেন অন্তরে রাখে। হয়তো স্বামী হিসাবে স্ত্রী জানলো না স্বামীর কোনো বিষয়, যে বিষয়টি তার অধিকারকে সে ক্ষুণ্ণ করেছে, স্ত্রী স্বামীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে, স্বামী জানতে পারলো না। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে এই স্বামী এবং এই স্ত্রী কারোর পক্ষে একে অন্যের অধিকার লঙ্ঘন করার বিন্দু পরিমাণ কোনো সুযোগ থাকে না। যখন স্বামী স্ত্রীর উভয়ের ভিতরে আল্লাহ পাকের ভয় থাকে, যে আল্লাহ পাক সর্বাবস্থায় বিরাজমান, তাহলে স্বামী স্ত্রীর পারস্পরিক যে বিষয়গুলো যদি কেউ নাও দেখে, সেক্ষেত্রেও কিন্তু স্বামীকে রক্ষা করছে এই তাকওয়া, স্ত্রীকে রক্ষা করছে স্বামীর নাফরমানি থেকে তার অধিকার ক্ষুণ্ণের ব্যাপারে এই তাকওয়াই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথা বলেছেন। তো যে আয়াতখানে আমি পড়েছি, সেই আয়াত আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমাদের কল্যাণ কোন কাজে, সেই কাজের প্রতি তুমি সর্বদা নিয়োজিত থাকো, যত্নবান হও, কল্যাণকর কাজের সাথে নিজকে সম্পৃক্ত রাখো, অকল্যাণ কাজের সাথে সম্পৃক্ত থেকো না। আমাদের রাজনৈতিক জীবনটা হয়ে গেছে কলুষিত, কারণ আমাদের চিন্তাধারাই হয়ে গেছে কলুষিত। আমরা যদি পাওয়ার লাভ না করি, আমরা মনে করি আমরা হেরে গেছি, কিন্তু কোনো পাওয়ার লাভ করতে যেও দেখা যায় যে সমস্ত মানুষ পাওয়ারে ছিল না, তারা পাওয়ারে না থাকা অবস্থায় যতটা না ছিল আদরণীয়, পাওয়ার পরে তাদের কৃতকর্মের কারণে তারা হয়েছে তার বিপরীত। সকলের কাছে তারা কি হয়ে গেছে? পাত্র হয়ে গেছে, নিন্দনীয়, নিন্দার পাত্র তারা হয়ে গেছে। যারা অধিকার রক্ষা করার জন্য
ক্ষমতার বাইরে থাকার সময় তারা সোচ্চার ছিল, রাজপথকে গরম করে রাখছিল। ক্ষমতায় পাওয়ার পরে এক সময় তারা এমন উগ্র হলো যে মানুষকে মানুষই জ্ঞান করে না। মানুষের অধিকার, মানুষের দাবি, জনমত, এগুলাকে দুই পয়সার কোনো মূল্য নাই। কেন? আমার দেশের জনগণ দরকার নাই, দেশের জনগণ ভোট না দিলেও আমার কিছু আসে যায় না। আমাকে তো আরেকটা শক্তি, যে শক্তিকে আমাদের জনগণ জয় করতে পারবে না, সেই শক্তি আমাকে সাপোর্ট দিচ্ছে। কেন? আল্লাহর ভয় নাই, আল্লাহর কাছে অ্যাকাউন্টেবল হতে হবে, এই চিন্তা না থাকার কারণেই একজন শাসকের ভিতরেও যে এক ধরনের স্বৈরাচারী মনোভাব, উদ্ধত্ত মনোভাব, অহংকার মনোভাব, জুলুমের মনোবৃত্তি, অধিকারকে ক্ষুণ্ণ করার মনোবৃত্তি পুরো মুসলিম জাহানে এরকম চলছে, সারা পৃথিবী ব্যাপী এরকম চলছে। কোথাও চলছে প্রকাশ্যে, কোথাও চলছে নীরবে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাকে যে প্রথম যে প্রশ্ন করেছি, ঠিক আছে, এটা তো সারা পৃথিবীব্যাপী আজকের দিকে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে অনেক জায়গায় উদাহরণ দিয়েছেন। কাযযাবাত আদুনিল মুরসালিন ইয ক্বালা ওয়াকুদুন আলা তাত্তাকুন, কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা সালিহুন আলা তাত্তাকুন, কাযযাবাত কওমুল লূতিল মুরসালিন। আল্লাহ তাআলা এক একটা জাতির কথা বলেছেন। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, কমে সামুদ কমে আদকে পাওয়ার দিয়েছেন, ফেরাউনকে শাসন ক্ষমতা দিয়েছেন, সাদ্দাতকে হারুনকে সম্পদ দিয়েছেন, প্রতিটি কারণকে সম্পদ দিয়েছেন। প্রতিটি তাদেরকে দিয়ে আল্লাহ দেখে দিয়েছেন যে তারা সম্পদ উপযুক্ত না, এবং তারা যারা নাকি সফলভাবে কাজ না করেছে তারা ধ্বংস হয়ে গেছে এবং তাদেরকে আল্লাহ তার মূলোৎপাটন করে ফেলেছেন। এটা আমাদের জন্য একটা উদাহরণ আল্লাহ তাআলা পেশ করেছেন। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে বিপদ তো আসেই। যেমন মনে করেন কথায় কথায় ফিলিস্তিনিতে 50,000 মানুষকে হত্যা করা হয়েছে, পুরো দেশটাকে শেষ মিটিয়ে দেওয়া হয়েছে। ইরানে বলেন, লেবাননে বলেন, বৈরুতে বলেন, সিরিয়াতে বলেন, লিবিয়াতে বলেন, কাশ্মীরে বলেন, এবং বাংলাদেশে চলছে। তো এই যে পরিস্থিতিগুলা, এটা একটা প্রত্যেকটা মুসলমান দেশে একই অবস্থা দেখা যাচ্ছে, হয় রাজনৈতিকভাবে অথবা অরাজনৈতিকভাবে। এই মুহূর্তে একজন মুসলমান হিসেবে আমার কি করণীয়? এখানে এটার উত্তর দিতে গেলে এটা একটা বিশাল একটি সাবজেক্ট। এগুলো যদি আমরা প্রত্যেক অনুষ্ঠান এপিসোড যদি শত করি, এই আলোচনা শেষ হবে না। শুধু এতটুকু আমাদের মনে রাখতে হবে। আপনি মনে করুন, বাংলাদেশে তো অফিস অনেক আছে, কিন্তু শুধু ব্যাংকের সামনে যে দারোয়ান থাকে তার কাছে রাইফেল থাকে কেন? এটার কারণ কি? কারণ হচ্ছে এই অফিসটা এমন একটা অফিস যে অফিসের ভিতরে এই টাকা পয়সা আছে, এখানে লুট হওয়ার সুযোগ আছে, ডাকাতি হওয়ার সুযোগ আছে, ছিনতাই হওয়ার সুযোগ আছে। অন্যান্য সাধারণ অফিসের মতো এই অফিস নয়। এই জন্য ব্যাংকের সামনে আপনি দেখবেন বন্দুক নিয়ে দাঁড়ায় আছে যিনি গার্ড, তিনি বন্দুকধারী। সারা পৃথিবীর ভিতরে শুধু মুসলমানদের দেশে অশান্তি কেন? এটা একটা বিশ্লেষণ হওয়া দরকার। এটা এই কারণেই যে মুসলমানদের একটা নিজস্ব যে স্বকীয়, দেখুন মুসলিম দেশের ভিতরে 99% গভর্নমেন্ট যারা আছে তারা জনগণ কর্তৃক সমর্থিত নয়, তারা গণধিকৃত, তারা শাসক। 99% আমি বলছি 99%। আরবের যে সমস্ত রাজা যেগুলো আছে এরা কিন্তু ঘৃণ্য শাসক। কেউ কিন্তু কোনো ধরনের মানবীয় গুণাবলী এদের নাই। এরা শুধুমাত্র ক্ষমতার পাগল। আর এরা জনমত, পাবলিকের সুযোগ সুবিধা বিন্দু পরিমাণ তারা তোয়াক্কা করে না, তারা জনসমর্থিত নয়। এখন দেখুন, যে সমস্ত দেশগুলো মুসলিম, সে সমস্ত দেশগুলোর ডেমোক্রেসির ব্যাপারে যারা ডেমোক্রেসিকে লালন করে তারা সে দেশে ডেমোক্রেসি চায় না। আপনি মনে করুন ইজিপ্টের মতো একটা দেশ, সে দেশে সামরিক শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হলো, তাহরির করে কত মানুষ মারা গেল। আবার দেখেন ঘোরাফেরা সেই সামরিক শাসক এলো, আর সেই সামরিক শাসককে প্রতিষ্ঠাতা করছে কারা? যারা যে দেশ তারা দাবি করে যে গণতন্ত্র হলো একমাত্র পৃথিবীর শান্তির একমাত্র সমাধান, তারাই কিন্তু এই স্বৈর শাসককে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে। এরাই আবার দেখবেন রাজতন্ত্রের প্রত্যেকটা সরকারকে টিকে রাখার জন্য তাদের সমস্ত সাপোর্ট, তাদের টেকনিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সমস্ত কিছু তারা দিয়ে এই রাজতন্ত্রকে টিকায় রাখছে। কারণ এখানে বোঝা গেল এটাই যে দেখুন, আমাদের দেশে যারা শাসন করেন তারা মূলত তারা নিজের ক্ষমতার লোভের জন্য তারা কোনো না কোনো পরাশক্তির উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে থাকে। আর আপনি যদি কখনো নিজের স্বকীয়তা নিয়ে আপনি শাসন করতে না পারেন, আপনি ইনসাফ বলেন,
সাম্যতা বলেন, গণতন্ত্র বলেন, কোনোটাই আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই বাস্তবতা আমরা মুসলিম বিশ্বের ভিতরে আমরা ফলো করছি। শুধু এটা আরব দেশের কথা বলবো না, এটা বাংলাদেশের যে অবস্থা, পাকিস্তানের যে অবস্থা, অন্য অন্য যে দেশের আপনি বলুন না কেন একই অবস্থায়, মালয়েশিয়ায় একই অবস্থা, ইন্দোনেশিয়ায় একই অবস্থা। আর মধ্যপ্রাচ্যের কথা যত কম বলা যায় ততই হচ্ছে আপনার। আমার প্রশ্নটা আমি ঠিক আপনি বুঝতে পেরেছেন কিনা, এরকম পরিস্থিতিতে এটা তো হচ্ছে রাজনৈতিকভাবে, আমি রাজনৈতিক দিয়ে যাচ্ছি না, এই যে বিশ্ব জুড়ে যে এরকম আমাদের করণীয় কি? আমি একজন মুসলমান হিসাবে খালি দোয়াই করব নাকি না অন্য কিছু করার? দেখুন, আমার ক্ষমতা এটা নির্ভর করে আমার কর্মের পরিধি কতটুকু তার উপরে। আমি নিজে এই আয়াতখানে আমি পড়েছি এইটাই এই জন্যই, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের নিজেদেরকে প্রথমে সংশোধন হতে হবে, তোমাদের নিজেদেরকে আগে পরিবর্তন করতে হবে, তোমাদের নিজেদেরকে ত্রুটি বিচ্যুতিগুলো যা আছে সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে চিহ্নিত করে তার সমাধান তোমরা করো। যদি এটা করতে পারো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যারা তোমার উন্নতি চায় না, যারা তোমার প্রতিপক্ষ, তাদের কোনো কুটচাল, কোনো পলিসি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যদি তোমরা হেদায়েতে পথে থাকো। হ্যাঁ, মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তাহলে সংশোধন করা হয় যারা হেদায়েতের উপরে আছে, তারাই তো সংশোধিত হয়। তো সুতরাং আমাদের এই জন্যই নিজের ত্রুটিগুলোকে আগে চিহ্নিত করা। এখন আপনি এটাকে বলবেন যে নিজের ত্রুটি চিহ্নিত করলাম, এটা ব্যক্তি পর্যায়ে। সামাজিক জীবনের যে ত্রুটি সেগুলা কিভাবে? কেন ব্যক্তি নিয়েই কিন্তু সমাজ হয়। ব্যক্তির ত্রুটিগুলো সামাজিক জীবনে যখন চলে আসে তখনই আপনার এই সমাজটাই হয়ে যায় কি ওই সেই ত্রুটিওয়ালা সমাজ হয়ে যায়। তখন তার বিকাশ, তার প্রকাশ হয়ে যায় বহুমাত্রিক। যে কারণে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি, দেখুন আমি একটু অনেকক্ষণ দর্শক অপেক্ষা করছি, একটু প্রশ্ন নিয়ে নেই। হ্যাঁ, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আমার কোয়েশ্চেন ছিল শুধু একটাই, যে আমরা মসজিদ একটা পবিত্র স্থান, সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু যুক্তি সম্পন্ন, এটাই আমার প্রশ্ন ছিল। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, মসজিদের যে দায়িত্ব, মৌলিকভাবে মসজিদের যে কাজগুলো, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিযিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া তিলাওয়াতিল কুরআন, মসজিদকে সাধারণত 3 কাজের জন্য মৌলিকভাবে নির্বাচিত করা হয়েছে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নামা বুনিয়াতিল মাসাজিদু লিযিকরিল্লাহ, যে সমস্ত লিযিকরিল্লাহ, যে সমস্ত আলোচনা মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যে সমস্ত অ্যাক্টিভিটিস মানুষকে আল্লাহমুখী করে, পরকালমুখী করে, যে সমস্ত কর্মযজ্ঞ মানুষকে সংশোধন হওয়াতে উৎসাহ যোগায়, এগুলা জিকিরের অন্তর্গত। যে সমস্ত আলোচনা মানুষের অন্তর্জগৎকে আলোকিত করে, চিন্তার জগৎকে পরিশীলিত করে, সেগুলা জিকরুল্লাহর অন্তর্গত। এটি হচ্ছে 1 নম্বর বিষয়। ইকামিস সালাত, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থই হচ্ছে নামাজ সংক্রান্ত যে সমস্ত জ্ঞান, নলেজ, এগুলা বিতরণ করা, এগুলা সম্পর্কে আলোচনা করা। আর নম্বর 3 হচ্ছে কোরআনে মাজিদের তেলাওয়াত করা। এখন এই 3টাকে সামনে নিয়ে আমাদের যে জিনিসটি বুঝতে হবে যে কোরআনের তেলাওয়াত, এটি কোরআন পড়া হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে, কোরআনের তালিম হবে, এগুলোর জন্য মসজিদ। এখন কোরআনের ভিতরে কি কি বিষয় আলোচনা হয়েছে? আপনি দর্শক জানতে চেয়েছেন যে রাজনৈতিক আলোচনা। রাজনৈতিক বলতে কোন রাজনৈতিক? পার্থিব সুবিধার রাজনৈতিক? ইসলামের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতি, এটার ভিতরে কোনো পার্থক্য করা হয় না। ধর্মনীতি থেকে এটাকে আলাদা করা হয়নি। কিন্তু রাজনীতির যে পরিমাপ, রাজনৈতিক কথাবার্তা বলার জন্য শরীয়তের যে পরিমাপ নির্ধারণ করে দিয়েছে, আমরা যখন আলোচনা করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে সেই রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে আমরা সেই মানদণ্ডটাকে আমরা ফলো করি না। যেমন শরীয়তে কাউকে বলা হয় যে এই বিষয় নিয়ে আলোচনা করবে না, কোন একটা ব্যক্তিকে ডাইরেক্ট তাদেরকে নিয়ে সমালোচনা না করে মৌলিকভাবে এই সমস্যাটা কেন হয়েছে সেই সমস্যাটা নিয়ে আলোচনা করা, এটা একটা পদ্ধতিটা হয়। কোনো প্রতিপক্ষ সাব্যস্ত না করে তার সমস্যার সমাধান দেওয়া, এটা মসজিদের নৈতিক দায়িত্ব এবং কোরআনের নির্দেশ। ফাসদা বিমা তুমার, কোরআনে বলা হয়েছে, ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী,
আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সে ব্যাপারে দৃপ্ত কণ্ঠে উদাত্ত চিত্তে আপনি কি করুন, ঘোষণা করুন। ওয়ারিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আপনি কারো নিন্দাবাদের নিন্দার ভয় করবেন না, আপনাকে দৃপ্ত কণ্ঠে যা নির্দেশ দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনি ঘোষণা করুন। সুতরাং আমরা যদি যারা রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করি, তারা যদি রাজনৈতিক মুক্ত হন এবং তারা যদি রাজনৈতিক সমস্যাকে সামনে নিয়ে যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন কোরআনের দৃষ্টিতে, তাহলে সেটাকে শরীয়তে নিষেধ করেনি, বরং এটি আমাদের সমাজের জন্য করণীয়, গঠনমূলক সমালোচনা। এবং এটা আমাদের সমাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, দেখুন রাজনীতিটা, আজকে তো রাজনীতি নেই। আমি বারবার, আপনি হয়তো এই অনুষ্ঠান আপনি দেখে থাকবেন, যেমন আব্রাহাম লিঙ্কনের যে কথাটি আমি বারবার এখানে বলেছি যে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের আজকের ডেমোক্রেসি হয়ে গেছে ফর দ্য পার্টি নয়, ফর দ্য পিপল নয়, ফর দ্য পিপল, মানে জনগণ থেকে অনেক দূরে। বাই দ্য পিপল, BY না, BUY, বাই দ্য পিপল। যত আছে টাকা দাও, টাকা দিয়ে জনগণকে কিনে এবং ভোট ক্রয় করে ভোট দাও। আর এখন তো কেনাও লাগে না, খালি পুলিশ অফিসারদেরকে টাকা দিলে, আর্মি অফিসার টাকা দিলে কেনা। গঠনমূলক সমালোচনা যেটা, সেটা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। অফ দ্য পিপল, নট OF, অফ, OFF, মানে জনগণকে একেবারে নিষ্ক্রিয় করে দাও। এই হয়েছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি নিয়ে আপনি, এই ডেমোক্রেসির মাধ্যমে প্রতিষ্ঠিত কোন রাজনীতি, সেটা কি আসলে রাজনীতি? সেটা তো অপনীতি, সেটা তো অপনীতি। এটা তো একটা অপরাধ, এটা তো একটা দণ্ডনীয় কাজ। কিন্তু সেটা সমাজের ভিতরে যখন প্রতিষ্ঠিত হয়ে যায় একটি নীতি হিসাবে, রাজনীতি হিসাবে, তাহলে সেখানে কি বা করার আছে? সেটাকে রাজনীতিকে বলা যায়? আর সেই রাজনীতির বিষয় নিয়ে যদি কেউ বলে রাজনৈতিক আলোচনা করা যায় কিনা, তাহলে আবার তাকে কোশ্চেন করতে, আপনি কোন রাজনীতির কথা বলছেন? তো প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন সমাজের যে সমস্ত সমস্যা, চাই সেটি রাজনীতি হোক, চাই সেটি অর্থনীতির হোক, চাই সেটি অন্য কোনো বিষয়ের হোক, সেই বিষয়গুলো কোরআনের আলোকে আলোচনা করা এবং কোরআনের সাথে সাংঘর্ষিক যে পয়েন্টগুলো, সে পয়েন্টগুলোকে চিহ্নিত করতে যে যদি গঠনমূলক আলোচনা করা হয় আর তার দ্বারা যদি রাজনীতির কোনো বিপক্ষে চলে যায়, ইসলামে এই জিনিসের আলোচনা করতে নিষেধ করা হয়নি, বরং এটাকে উৎসাহ, বরং এটাকে সমালোচনা যেটা করবে সেটা গঠনমূলক হতে হবে, গঠনমূলক হতে হবে। এরা যে বিপক্ষ দিয়ে তার সাথে বিরোধে যাওয়া, তাকে শুধু দোষী সাব্যস্ত করা না, সমাধান বলে দেওয়া। আমরা সাধারণত যখন নাকি সমালোচনা করি, যাকে সমালোচনা করি তাকে এত বেশি নিচে নামিয়ে দেই যে তার ভালোর কোনো সাইডটাই আমরা আনি না। এরকম নয়, আপনি তার হিতাকাঙ্ক্ষী হিসাবে আপনি তাকে কি করছেন, তাকে আপনি তার সমালোচনাটা আপনি করছেন, এভাবে। প্রিয় দর্শক, আপনাদের ইসলামের জন্য আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি। বিরতি পরে আমাদের বিষয়বস্তু নিয়ে এবং প্রশ্ন উত্তর নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, টেক্সট করে প্রশ্ন করেছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য, যে আমরা জানি যে শহীদ বলা হয় যারা নাকি যুদ্ধের ময়দানে ইসলামকে বুলন্দ করার জন্য মারা যায়, কিন্তু আমরা দেখি যে সাধারণভাবে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য যারা মারা যায়, অথবা অনেক সময় হিন্দুরাও মারা যায়, তাদেরকে আমরা শহীদ বলে সম্বোধন করি। ইসলামী দৃষ্টিতে এটা কতটুকু আসলে? দেখুন, এই শহীদ শব্দটি এটা মুসলমানদের এবং ইসলামের নিজস্ব শব্দ, নিজস্ব পরিভাষা। পৃথিবীর অন্য কোনো ধর্মে এই জাতীয় শব্দকে তাদের ধর্মীয় পরিভাষায় বলা হয় না শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার বীরত্বের জন্য লড়াই করছে, কেউ লড়াই করছে মানুষকে দেখাবার জন্য। রাজুলান জাহাদা ফি সাবিলিল্লাহ, এক নম্বর হলো সুজাআতান, আর একটা হলো দেখাবার জন্য। আর এর ভিতরে কে আল্লাহর রাস্তায় জিহাদ করছে সত্যিকার অর্থে মুজাহিদ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইহুমা ইউজাহিদু ফি সাবিলিল্লাহ লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবনকে সর্বশেষ বিলিয়ে দেয়, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় ফাহুয়া শহীদ। হ্যাঁ, এটা হচ্ছে টপ লেভেলের শহীদ। শহীদের ভিতরে ক্লাসিফিকেশন, সত্য প্রতিষ্ঠার জন্য যারা নিয়মিত একটি কোন দলের, যেখানে একজন লিডার নির্ধারিত আছে, যেমন কোন অথরিটি দায়িত্ব নেয়, কোন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, কিংবা কোন দেশের জনগণ, কোন একটা গ্রুপ, তারা সর্বমহলে স্বীকৃত
যে তারা একটা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত এবং তাদের জেহাদ করার মতো ক্যাপাসিটি আছে অন্যায়ের বিরুদ্ধে, এমন যদি হয় সেই লিডারের নেতৃত্বে যদি কেউ জেহাদ করে, তাহলে ওই ব্যক্তি যে লড়াই করতে যে যদি মারা যায়, সে জিহাদ ফি সাবিলিল্লাহ, সে শহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে ইযা জা আল মাউতু লিতালিবিল ইলমি ফাহুয়া ফি হাযিহিল হালাতি মাতা ফাহুয়া শহীদ। যদি কেউ জ্ঞান অর্জন করতে এসে যদি কেউ মারা যায়, তাহলে সে শহীদ। সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ, আফজালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাইর। যে স্বৈরাচার, যে জালিম, তার সামনে নির্ভীক চিত্তে কথা বলে তার যে জুলুমের পথকে বন্ধ করার জন্য যে শব্দ উচ্চারণ করে, সত্য বাণী উচ্চারণ করে, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। তাহলে জালিমের সামনে যদি কেউ প্রতিবাদ করতে এসে যদি সে কেউ মারা যায়, তাহলে সে শহীদ। এখন এই শহীদ আমরা জানলাম, নবীজি এটাকে শহীদ বলছেন। এবং এই হাদিস এটাও আছে, যারা পানিতে পড়ে মারা যায়, পেটে ব্যথা, পেটের পীড়ায়, করোনায় মারা গেছে, তারা শহীদ ইত্যাদি। তাহলে এই শহীদের পার্থক্যটা কি? আসলে শহীদ এই জন্য মুহাদ্দিসগণ দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো মান, প্রকৃত শহীদ, আর একটা হলো সমমান। শহীদের মান দেওয়া হয়েছে আমি যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিবে, তারা দিবে, সেটার জন্য অথরিটি লাগবে। আমি বলছি কোনো রাষ্ট্র লাগবে, হুকুমত লাগবে, পাওয়ার লাগবে। যে কোনো ব্যক্তি একটা গ্রুপ নিয়ে দাঁড়ায় যাবে, এটা হবে না। তাহলে সেটা হলো দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি কেউ জিহাদ করে, তার নিয়াতের দিক থেকে সে খালেস, তাহলে এই ব্যক্তি যদি জিহাদ করতে যে মারা যায়, যুদ্ধে মারা যায়, তাহলে সে শহীদ। তখন তাকে গোসল দিতে হবে না, জানাজাও হবে না, ডাইরেক্ট দাফন করতে হবে। আর বাকি যে সমস্ত মৃত, এরাও শহীদ বটে, কিন্তু এই লেভেলের শহীদ নয়, এরা সমমানের শহীদ। এটা সমমানের শহীদ। একটা হলো মান, আর একটা হলো সমমান। একটা হলো, আমি এটা বলি এরকম, যে যারা বাই বর্ন ইউএস সিটিজেন, তারাও পাসপোর্ট হোল্ডার, আর যারা ইমিগ্রান্ট গ্রিন কার্ডের মাধ্যমে এসে এখানে পার্মানেন্টলি সিটিজেন হয়েছে, তারাও এই দেশের সিটিজেন। কিন্তু এই দুই সিটিজেনের ভিতরে পার্থক্য হয় কখন? যখন নাকি নির্বাচনের টাইম আসে, তখন যে বাই বর্ন সিটিজেন সে দাঁড়াতে পারে নির্বাচনে, প্রেসিডেন্ট হিসেবে দাঁড়াইতে পারবে, কিন্তু যিনি বাই বর্ন সিটিজেন নন, তিনি দাঁড়াইতে পারেন। পার্থক্যটা এখানে এভাবে হয়ে যায়। হ্যাঁ, এবং যারা এদেশে জন্মগতভাবে নাগরিক, তারা কোর্টে দাঁড়ায় যে ভাষায় কথা বলে, পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে যেভাবে নির্ভীক চিত্তে ব্যক্তি স্বাধীনতার সগৌরবে বুক মানে উঁচিয়ে যেভাবে কথা বলে, যিনি ইমিগ্রান্ট, তার দ্বারা ওভাবে কথা বলা সম্ভব নয়। কেন? ওই সমমানের মান আর সমমানের পার্থক্যের কারণে। আসলে যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে মান আর সমমানটা কি, এটা আমরা বুঝতে পারব। যেটা উনি যে দর্শক যেটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে হিন্দু কখনো শহীদ হতে পারে, এটাই কথা। কারণ হচ্ছে যে কি, যিনি ধর্মের সত্যের জন্য জীবন দিয়েছেন, আর এই সত্যের জন্য জীবন দিয়েছেন কেন? যে এইটার জীবন দিলে আমি পরকালে আমি আমার আল্লাহর পক্ষ থেকে বিনিময় আমি পাবো। তার তো পরকালের উপরে তো হিন্দুর বিশ্বাস না। এমনি ওই শব্দটা ব্যবহার করা, যে ওটাতে একটা ইসলামিক টার্মিনোলজি, ঠিক না? না, তিনি তো শহীদ হতে পারেন না। শহীদের শব্দটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেহেতু পরকালের বিশ্বাস এই ধর্মের যারা, তাদের নাই, সুতরাং তাকে শহীদ শব্দ প্রয়োগ করাও তার জন্য কিনা। বাকি আপনি যেটা বলেছেন যে একটি তো হাকিকাত শহীদ, হাকিকি আসল শহীদ, বাস্তব যে শহীদ, তার জন্য জানাজাও নাই, তার জন্য গোসলও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়া বদর, উহুদের মধ্যে ডাইরেক্ট তাদেরকে দাফন করেছেন, কবরস্থানে দিয়েছেন। আর যারা বিভিন্ন ন্যায় প্রতিষ্ঠার জন্য অথবা অসুস্থতার মাধ্যমে ডুবে, পানিতে ডুবে মারা যায়, তাদেরকে যেই কাজগুলো করার, গোসল অথবা দাফন টাফন, এগুলো সবই করবে। তবে তারা ফিদ্দুনিয়া আখিরা শহীদ, ফিদ্দুনিয়ার আর ক্ষেত্রে তারা ওই শহীদি মর্তবা, যেটা গোসল টোসল না করা, এটা পাবে না। কিন্তু এখানে একটি বিষয়ে আলোচনা একান্তভাবে দাবি রাখে, যেগুলো সমমানের শহীদ, এই সুযোগ কিন্তু সব সময় থাকে। আসল শহীদ হওয়ার সম্ভাবনা জীবনে নাও আসতে পারে। এখন বর্তমান পৃথিবীতে যে অন্যায়ের বিরুদ্ধে যে সমস্ত পৃথিবীতে আওয়াজ উচ্চারিত হচ্ছে, জুলুমের বিরুদ্ধে যে সমস্ত আওয়াজ উচ্চারিত হচ্ছে, এক্ষেত্রে মৃত্যুবরণ করার এই যে সমমানের শহীদ, এই সুযোগটি কিন্তু আছে। সুতরাং আমাদের প্রকৃত শহীদ তারাই হতে পারে যারা সমমানের শহীদের জন্য প্রস্তুত থাকে। এজন্য একজন মুসলমানের হাদিসে এরকম আছে, যে মুসলমানের ভিতরে শাহাদাতের তামান্না নাই, সেই মুসলমানের ঈমান অত্যন্ত দুর্বল, মুনাফিকি ঈমান তার।
যে মুসলমানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সক্রিয় থাকে, এই কলেমার জন্য জীবন বিসর্জন দেওয়ার অনুপ্রেরণা তার কলেমার ভিতরেই তাকে দিয়ে দেওয়া আছে। সুতরাং একজন মুসলমান সে যেভাবে তার দ্বীনের জন্য জীবন বিসর্জন দিতে পারে, পৃথিবীতে এই জাতীয় দৃষ্টান্ত খুব কম আছে যারা নিজের ধর্মের জন্য জীবন দিতে পারে। এটি আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আমি আবার আসছি কথায়, যে শাহাদাত আজকে আমাদের আসল শাহাদাত না থাকলেও সমমানের যে শাহাদাত, যারা বাংলাদেশের যে সমস্ত ইয়ং বাচ্চারা তারা একটি সত্য দাবির জন্য, সত্য জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য তারা যে রাস্তায় তাদের নিজস্ব কথার জন্য তারা বেরিয়েছিল, তাদেরকে নির্মমভাবে তাদেরকে পুলিশ বাহিনী, এই মানে তারপরে বিজিবি, তারপরে আরো যে র্যাব বাহিনী এবং আর্মি দিয়ে যে হত্যা করা হয়েছে, যারা হত্যার নির্দেশ দিয়েছে তারাও হত্যাকারী হিসাবে আল্লাহ পাকের সামনে উঠবে। আর এই পুলিশ বাহিনী যারা হত্যা করেছে তারা প্রত্যেকেই আল্লাহর কাছে অপরাধী হিসেবে উঠবে। এবং এরা যদি দুনিয়ার জিন্দেগিতে এটার জন্য বিহিত শরীয়তে যে ব্যবস্থা রাখছে, যে এটার সাথে যদি তারা সেই সুরাহা না করে, সে নামধারী মুসলমান হতে পারে, তার জান্নাতে যাওয়ার পথ বন্ধ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। কেন? আল্লাহ পাক কোরআনে মাজিদে দুই প্রকারের শাস্তির কথা সবচেয়ে কঠিন ভাবে কোরআনে বলেছেন। ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও ইউনফাউ মিনাল আরদ। কত দেখেন, তারপর আসছে যে যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে আমেরিকায় একটা বিড়াল যদি আপনার মারা যায় আনজাস্টলি, এদেশের গভর্নমেন্ট সোচ্চার হয়, এদেশের টেলিভিশনে সেটাকে দেখানো হয়, কে মেরেছে তাকে তালাশ করে বের করা হয়। আর নিষ্পাপ শিশু বাচ্চারা যাদের রাজনৈতিক কোনো পরিচয় নাই তাদেরকে এভাবে মারবে, ওই মানুষগুলো মারবে যারা গণতন্ত্রের জন্য এতদিন পর্যন্ত তারা ছিল সোচ্চার। তাহলে বোঝা গেল এরা যারা গণতন্ত্রের কথা বলছে ধোঁকাবাজ, এরা মিথ্যাবাদী, এরা প্রতারক, এরা জাতির সাথে বেঈমানি করেছে। তা না হলে তারা শিশু বাচ্চাদের উপরে গুলি চালাবার মতো এই জাতীয় নিষ্ঠুর কাজ, জঘন্য কাজ, এই জাতীয় অমানবিক কাজ কোনোদিন এই মানুষদের পক্ষে করা সম্ভব নয়। সুতরাং এই যে গণতন্ত্রের যে কথা তারা বলছে, কারা বলছে গণতন্ত্র হত্যা করে তারা গণতন্ত্রের কথা বলছে, মানবাধিকার ভঙ্গ করে তারা মানবাধিকারের কথা বলছে। এদের কাছ থেকে কি আশা করতে পারে? সুতরাং বোঝা গেল এরা জনগণের শাসক নয়, জনগণের শাসন দ্বারা বাংলাদেশ শাসিত হচ্ছে না। সুতরাং বাংলাদেশে জনগণের শাসন দরকার। সেই জনগণের দাবি যতক্ষণ পর্যন্ত না শুনবে কেন? সে তো সে জনগণের প্রতিনিধি না, এই জন্য জনগণের দাবি শুনবে কেন? শুনে নাই, পাওয়ারের জন্য মনে করছে চ্যালেঞ্জের, তাদেরকে একটি তকমা লাগাই দিয়েছে, ব্যানার লাগাই দিয়েছে, তাদেরকে উত্তেজিত করে নিজের দেশের ভিতরে গন্ডগোল সৃষ্টি করে নিজের প্রতিষ্ঠিত বাহিনী যারা দেশের যারা দুশ্মন তাদের বিরুদ্ধে লড়াই করবে, বহির আক্রমণ থেকে রক্ষা করবে যারা, হেলিকপ্টার দিয়ে তাদের মেশিন গান দিয়ে তারা সেইগুলো ব্যবহার করছে দেশের নিরীহ এবং সবচেয়ে ওই উদীয়মান যারা এই দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের যারা ভবিষ্যৎ, নবপ্রজন্ম যারা স্বপ্ন দেখে বাংলাদেশকে সুন্দর বানাতে, যারা স্বপ্ন দেখে পৃথিবীর ভিতরে বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্র হবে, অহিংস রাষ্ট্র হবে, সাম্যতা যেখানে বিরাজ করবে, গণতন্ত্র যেখানে থাকবে, মানবাধিকার যেখানে প্রতিষ্ঠিত থাকবে, এই স্বপ্ন নিয়ে যে সমস্ত বাচ্চারা যাদের সামনে কোনো উচ্চাভিলাষ নাই, সেই মানুষগুলোকে গুলি করে মেরেছে, এগুলা মনে থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এটা ইতিহাসের বাংলাদেশের এই ঘটনাটি এটা কালো অধ্যায় হিসেবে লেখা থাকবে। আর এই যুবক শ্রেণী যারা, এরা পরবর্তী যে সমস্ত প্রজন্ম আসবে তাদের যুগে যুগে তাদের চেতনার খোরাক তারা হবে, অন্যায় অবিচারের জন্য তারা এই যুবকরা হবে তাদের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন এবং আমরা আমাদের যারা আত্মীয় স্বজন বা যারা আমাদের শিশু কিশোর যারা ইন্তেকাল করে যারা তাদেরকে শাহাদাত মর্তবা দান করুন, এই আশা রেখে, এই দোয়া রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।